400 বছর পর আল্লাহ এই 12 গোত্রের মধ্যে একটি গোত্র লেভির বংশ থেকে একজনকে বেছে নিলেন, যার নাম ছিল মূসা আলাইহিস সালাম। তিনি বনি ইসরায়েলের 12 গোত্রকে ফিরআউনের গোলামি থেকে মুক্ত করলেন এবং তাদের সবাইকে নিয়ে ফিলিস্তিনে দেখে চলে গেলেন। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে বললেন, ফিলিস্তিনে হামলা করো। কিন্তু বনি ইসরায়েল জবাব দিল, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করুন, আমরা এদের সাথে লড়তে পারবো না। এই কঠিন কথা তারা এই জন্যই বলেছিল কারণ মূসা আলাইহিস সালামের সেনাবাহিনীতে যে বনি ইসরায়েলের লোক ছিল তারা ছোটবেলা থেকেই ফিরআউনের গোলামি করে বড় হয়েছিল। ফলে তাদের শরীরই শুধু নয়, তাদের চিন্তা ভাবনাও গোলামের মতো হয়ে গিয়েছিল, মানে পুরোপুরি একটা বেগাইরত জাতি হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাদের 40 বছর মরুভূমিতে থাকার শাস্তি দিলেন। 40 বছর। 40 বছর কেন? কারণ এই 40 বছরে বনি ইসরায়েলের পুরনো জেনারেশন